চলে এসছেন বাইরে কেউ আছে আরো শুরু করে দিই। আচ্ছা আগের দিন তোমাদের এইচএম এলসিএম করেছিলাম কিন্তু 4-5টা অঙ্ক হয়েছিল মনে হয়, ওইটা আরেকবার রিভিশন করে দিই, ঠিক আছে? তোমার যে বাদবাকি করে আর বাদবাকি গুলো গ্রুপটা দেখছো তো, এটা হয়ে যায়, এটা হয়ে গেলে তারপর আমি আরো কিছু ঢুকছি ম্যাথটা আগে করে ইংলিশটা কি দেখো, ইংলিশটা পরে বুঝতে পারবে যে ইংলিশটা কেন হচ্ছে, ইংলিশটা করতে হবে। আচ্ছা তাহলে এইচসিএম মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়, আর এলসিএম মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লোয়েস্ট কমন মাল্টিপল, তাই তো? আচ্ছা এর একটা সূত্র ছিল, কি সূত্র? তো দুটো সংখ্যা আছে এ বি, তাদের গুণফল কি হবে a গুণিতক b সমান তাদের গসাগু গুণিতক লসাগু, এই একটাই সূত্র ছিল। আর একটা জিনিস দেখাচ্ছিলাম তোমাদের, পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে কি, ধরো মৌলিক কি জানেন, 2 3 5 7 11 13, মানে কি যে সকল সংখ্যার উৎপাদক দুটো সেই সংখ্যাটা এবং এক, তাই তো? দুটো উৎপাদক হতে হবে, তাহলে এক কি মৌলিক না যৌগিক? একে একটা উৎপাদক, দুটো উৎপাদক নেই, একটা উৎপাদক কি এক, তাই জন্য এক সাধারণ সংখ্যা, মৌলিক নাম যৌগিক নাম। আচ্ছা আর এটা শেখাচ্ছিলাম কি পরস্পর মৌলিক, যেমন কি 9 আর 10 এরা কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু এদের গসাগু কত হয়? এক, মানে গসাগু এক হলে সেটা সেই দুটো সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা। এটাই ছিল, আর কিছু নেই। আচ্ছা একটু করে দিই, দেখো প্রথম অঙ্কটা ছিল দুটি সংখ্যার লসাগু 3456, গসাগু 48, একটি সংখ্যা 432 হলে অপর সংখ্যাটা কত? তাহলে কি হবে? আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান তাদের লসাগু গুণিতক গসাগু, তাহলে 3 4 5 6 গুণিতক 48 বাই একটা সংখ্যা কত বলে 432, 8 এ 432, 2 3 2, তাই তো? না ওটা ভুল রাখতে হবে। আচ্ছা 8 এ 8 যাচ্ছে, এখানে 8 4 এ 32, 8 3 24, 8 2 16, 432, তাই তো? এটা হয়ে গেল। আচ্ছা দুই একটা দেখো কি ছিল, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু গসাগুর গুণফল 2028, তাদের তাহলে সংখ্যা দুটির যোগফল কত? নিজেটা 9 হবে, এটা 9 হবে। নয় তাহলে কত হবে? 9 3 27, এটা হয়েছিল কত হবে? 384, তাই তো? হ্যাঁ এগুলো ভেরিয়েশন প্রকারই করতে চাইছি। দেখো তারপরে ছিল দুটি সংখ্যার অনুপাত 3:4, মানে 3x আর 4x, বলেছে তাদের লসাগু গসাগু গুণফল 2028, তাহলে তাদের যোগফল কত? যোগফল মানে কত? 7x আমাদের বের করতে হবে। তাহলে এদের লসাগু কত? 3x আর 4x 12x, আর গসাগু x, তাহলে 12x গুণিতক x, এটা বলেছে 20 28, তাই তো? তাহলে 12x স্কয়ার, তাহলে x স্কয়ার সমান কত হবে? 20 28 বাই 12, 12 কে 12, 8 2 12 169, তাহলে x সমান কত? 13, যোগফল কত? 7x, তাহলে যোগফল কত? 13 গুণিতক 7 সমান 13 6 78, এটাই ছিল। আচ্ছা 3x টা কি ছিল?
তিনটা ছিল দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু 140। তাহলে গসাগু কত? তাহলে দুটো সংখ্যা 5x আর 7x, কি বলেছে লসাগু 140 আর গসাগু কত এদের? গসাগু কত স্বরূপ? 5x 7x এর গসাগু কত? এটা কথার উপর থেকে উল্টো কথা হচ্ছে 91 তো। আচ্ছা তাহলে এদের 35x লসাগু গসাগু হচ্ছে x, এটাই বের করতে হবে। এই 35 এর কি বলেছে কত? 140। তাহলে x সমান কত? 4। আচ্ছা 140 ভাজিত 35 সমান 4, এইটা উত্তর। আচ্ছা তাহলে তিনটে হলো। এবার চারেরটা কি বলেছিল? if sum of two number 36, তাদের গসাগু হচ্ছে 3, লসাগু 105, তাহলে তাদের অনন্যকের যোগফল কত? অন্যগুলো 1/x হয়ে যাবে স্যার। হ্যাঁ অন্যগুলো 1 বাই সেই সংখ্যাটা ধরি, সংখ্যা যদি x আর y ধরো, ঠিক আছে? অনন্যকের যোগফল মানে কত? 1/x প্লাস 1/y, মানে কত হবে? x এর লসাগু হবে এটা y প্লাস x, এই x প্লাস y। আচ্ছা দেখো যোগফল বলেছে কত? চারেরটা যোগফল বলেছে তাদের 36, এটা হবে 36। আর তাদের গুণফল মানে কি? গসাগু গুণিত লসাগু, মানে 3 গুণিত 105, 3 গুণ 105, 3 12 আর 3 কাটি 3 4, 3 3 9, 3 5 15, মানে 4 এর 35। চারেরটা হলো। পাঁচেরটা কি বলেছিল? এগুলো হয়ে গেছে, তাড়াতাড়ি করে দিচ্ছি, ঠিক আছে? দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের লসাগু 180, তাহলে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যা মানে কোনটা? এটা 4x। পাঁচেরটা তাহলে 4x আর 5x, তাদের লসাগু 180, মানে এর লসাগু কত? 20x। 20x সমান 180, আমাকে বের করতে হবে 4x। তাহলে 4x সমান কত? একে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4x। তাহলে একেও 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 180 বাই 5 সমান হচ্ছে 5 3 15, 5 6 30, তাহলে 36 উত্তর। ছয়টা কি বলেছিল? HCF এন্ড প্রোডাক্ট, মানে গসাগু 15, তাদের গুণফল হচ্ছে 6300। দুটি সংখ্যার গসাগু 15, তাদের গুণফল 6300। তাহলে এরকম কত জোড়া সংখ্যা হতে পারে? ছয়টা ছিল, তাহলে ধরি একটা সংখ্যা 15x আর একটা 15y, বলে তাদের গুণফল হচ্ছে 6300, মানে লিখতে পারি 15x ইন্টু 15y সমান 6300। তাহলে বা x গুণিত y মানে কত হবে? 6300 বাই 15 ইন্টু 15, আর 15 4 60, 15 30 0, 15 2 30, 15 8, তাহলে হচ্ছে তাদের গুণফল হচ্ছে 28। এবারে 28 কে ভাঙতে হবে। কিভাবে ভাঙা যায়? 1 গুণিতক 28 হতে পারে, 2 গুণিতক 14 হতে পারে, 4 গুণিতক 7 হতে পারে। আর কি ভাঙা যায়? আর হয় না। এবার নিতে হবে কোনটা? শুধু পরস্পর মৌলিক। এইটা পরস্পর মৌলিক, এটা পরস্পর মৌলিক। তাহলে এরকম কত জোড়া সংখ্যা হচ্ছে? 2 জোড়া সংখ্যা। তাহলে এরকম 2 জোড়া সংখ্যা হতে পারে। এটা 2 উত্তর হলো। তো সাতেরটা কি বলেছিল? দুটো সংখ্যার যোগফল 45 এবং তাদের অন্তর হচ্ছে যোগফলের 1-এর 9, তাহলে তাদের লসাগু কত? মানে কি কি বলেছে? যোগফল হচ্ছে 45 আর বিয়োগফল বলেছে যোগফলের 1-এর 9, মানে 45 গুণিতক 1-এর 9 মানে কত? 5। আচ্ছা এবার সংখ্যা দুটো কি কি হবে বলো তো? x মানে কত হবে? 45 যোগ 5 বাই 2 মানে 25 হবে। ভাই কারণ করতে পারো, এটা কেটে কি হবে? 2x সমান 50, তাই তো যোগ করছি। তাহলে x সমান হচ্ছে 25 আর y সমান হচ্ছে কত হবে? 20 হবে। বিয়োগ
ফল দেখো, যোগফল হলে কি, যেটা বড় সংখ্যা চাই সেটা দুটো যোগ করে দুইটা ভাগ, আর ছোট সংখ্যাটা চাইলে এটা বিয়োগ করে দুইটা ভাগ করলে বড় ছোট সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে একটা সংখ্যা 25 আর একটা সংখ্যা 20, এদের লসাগু কত? 20 25 লসাগু 100, এটাই উত্তর। আচ্ছা, আরেকটা কি বলেছিল? এলসিএম অফ টু নাম্বারস 1820, মানে লসাগু হচ্ছে 1820, গসাগু 26। একটা সংখ্যা 130 হলে অপর সংখ্যাটা কত? সেই সূত্র দিলে হয়ে যাবে। তাহলে 1820 ইন্টু 26 বাই 130, 0 0 কাটা, 13 2 26, কত হচ্ছে? 4 6 364, এটা হচ্ছে। তাহলে একটা সংখ্যা 130, অন্য সংখ্যাটা 364। আচ্ছা, এবার 9টা কি বলছে? এলসিয়াম অফ টু নাম্বারস ইজ 12, মানে লসাগু গসাগুর 12 গুণ, মানে লসাগু গসাগু যা হবে লসাগু তার 12 গুণ। এবং লসাগু গসাগুর যোগফল বলছে 403। একটা সংখ্যা 93 হলে অপর সংখ্যাটা কত? তাহলে ধরি আমার এইচসিএফ ধরি x, আর এলসিএম হচ্ছে তাহলে 12x, তাহলে যোগফল বলছে 403, তাহলে x আর 12x মানে 13x সমান 403। তাহলে x সমান কত? 403 বাই 13, মানে 13 3 39 আর 31। আচ্ছা, এবার কি চেয়েছে? 9টা একটা সংখ্যা 93, তাহলে অপর সংখ্যাটা কত? আচ্ছা, তাহলে এদের দেখো, লসাগু হচ্ছে 31, লসাগু কত? 12 গুণিতক 31, তাহলে একটা সংখ্যা বলেছে 93। তাহলে তো তাহলে লসাগু গুণিতক লসাগু, এটা লসাগু বাই 93, 31 3 93, 3 4 12, তাহলে 12 4 48, তাহলে অপর সংখ্যাটা 48। কি হয়েছে দেখি ব্যাপারটা? ওটা 12 না, ওই 1 দুটো 1 আর একটা 12। বসাবো তো 31 বেড়েছে, 12 বের হয়নি তো, 31 তাই তো? তাহলে কোনটা ঠিক আছে? না, তাহলে 31 আর কত হবে? 124। আচ্ছা, এবার 10এরটা কি বলেছে? সে একই রকম, লসাগু গসাগুর 40 গুণ, লসাগু আর গসাগুর যোগফল হচ্ছে 1476। একটা সংখ্যা 288 হলে অপর সংখ্যাটা কত? তোমরা 10টা করে নেবে, একই অঙ্ক। 12টা হচ্ছে ওটা দুটো সংখ্যার গুণফল 4160, গসাগু হচ্ছে 37, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কত হতে পারে? করতে হবে ওই 37 x আর 37 y, সংখ্যার গুণফল এত। তাহলে 4160 হিসেবে এত নাম্বার।
এইটা হবে 111। আসলে 10টা কি করে হলো ওই গুণ করে না ওর দুটোর গুণফল হচ্ছে 4107। দশাগু 37, তাহলে সবচেয়ে বড়টা কোনটা? বড়টা কোনটা বলে তুমি 37 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা তারপরে দেখো এটা হয়ে গেছে। 13টা কি বলছে? আচ্ছা এবার থেকে অঙ্ক হচ্ছে, এগুলো হয়ে গেছিল আগের দিন, তাই তো? এই অবধি 9 অবধি হয়ে গেছিল। এবার এগুলো বোঝো কি হবে বলতে। 12 অবধি হয়ে গেল। 12 অবধি হয়ে গেছিল? আচ্ছা যাই হোক, 12 অবধি হয়ে গেল তো। আচ্ছা এবার 13 দাগটা দেখ কি বলছে। 3 অঙ্কে the greater number of 3 digits which when divided 10, 15 আর 12 প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে। মানে কি 3 অঙ্কে সবচেয়ে বড় কোন সংখ্যাকে 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে? বুঝতে পেরেছো এটা? তাহলে বলো, মানে এলসিএম বের করতে হবে। 10 12 15 10, 12 আর 15 এলসিএম কত? 60। কিন্তু আমাকে বলেছে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যেটা এদের লসাগু দিয়ে ভাগ করলে 4 অবশ্যই থাকবে। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত? 3টে না? একে তুমি 7 দিয়ে ভাগ করো। 7 একে 7, 9 3 9 আর 7 6 36, 9 3 39। মানে এটা থেকে 39 বিয়োগ করতে হবে। বিয়োগ করে কত হবে? তাহলে 960 তো। এবার বলেছে প্রতি ক্ষেত্রে 4 মানে অবশিষ্ট থাকবে। মানে কি 4 অবশিষ্ট থাকা মানে কি 4 যোগ করতে হবে। তাহলে 964টা হচ্ছে উত্তর। ঠিক আছে? বলছে 10, 12, 15 3 অঙ্কের কোন মানে বৃহত্তম সংখ্যাকে 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। এই বলতে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এই যে এটা দিয়ে ভাগ যাবে তখন এটা 960 হতো, কিন্তু অবশিষ্ট থাকবে বলেছে, তাহলে 4 যোগ করতে হবে। আচ্ছা এবার 14টা দেখো। সবচেয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যা 5, 6, 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকে, কিন্তু 9 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না? নো রিমাইন্ডার মানে কোনো ভাগশেষ। হচ্ছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12, 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 4 থাকবে। আমি বের করলাম যে সবচেয়ে বড় সংখ্যা 960, এইটা এদের দ্বারা বিভাজ্য হয়। বলে 4 অবশিষ্ট থাকবে নাকি 4 বিয়োগ করতে হবে। এই অবশিষ্ট থাকা মানে কি 4 যোগ করতে হবে, যোগ করতে হবে। তারপরটাও একই রকম অঙ্ক। কি বলছে 5, 6, 8 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, কিন্তু 9 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। 5, 6, 8 এদের লসাগু কত? একটু পরেই কি হবে? 2 এ গেলে 5, 3 আর 4 আর যাবে না। 4 5 এ 20, 3 এ 60, 120, তাহলে 120। তো বলেছে প্রত্যেক ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে, তাহলে 3 যোগ করি, তাহলে 123 হতো। কিন্তু আবার কি বলেছে 9 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। এটা 9 দিয়ে ভাগ যাবে? যাবে না। তাহলে এটা আমি ডবল করি, আবার 120 240 হলো, আবার 3 যোগ করতে হবে, তাহলে 243। এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে? আর 4 3 7 দিয়ে 9, তাহলে এটাই হবে। যদি না যেত আবার কি, এটা আবার 3 দিয়ে গুণ করতে হবে। এটা ওই 3-4 বার গুণ করলে ম্যাক্সিমাম হয়ে যায়। তারপরটা কি বলেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 21, 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ 7, 10, 13? মানে কি 18 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকে, 21 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকে, আর 24 দিয়ে ভাগ করলে 13 অবশিষ্ট থাকে। এর মানে কি বলতো? একটা জিনিস হচ্ছে, জিনিসটা কি হচ্ছে?
18 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকে, 21 দিয়ে ভাগ করলে 10, আর 24 দিয়ে ভাগ করলে 13। দেখো বিয়োগ করে দেখো সবগুলো কত হচ্ছে, 11 হচ্ছে। এরকম অঙ্ক হাসিল করতে হবে, এতে লসাগু বের করে কি করতে হবে, 11 বিয়োগ করতে হবে, যোগ করা যাবে না, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি সবার 11 হচ্ছে তো? কাটার মধ্যে কত হবে? এই যেগুলো বলেছে 18, 21 আর 24, 1008 18 কত হচ্ছে, 1008 এত হচ্ছে কেন? না নাই 3 এ দিয়ে দাও, 3 6 7 8, আর 2 এ দাও 3 7 4, 3 দিয়ে 6 6 3 18, 18 4 72, 72 আর 7 7 2 14, 7 49, 504। এখান থেকে কিন্তু আমরা 11 বিয়োগ করতে হবে, কত হবে, 3 9 4, 493। এই আমি কি ও যদি এটা একদিন হচ্ছে। তারপরে দেখো কি বলেছে, যে একগুচ্ছ মার্বেল আছে, 32টা করে সাজালে 10টা পড়ে থাকে, 40টা করে সাজালে 18টা পড়ে থাকে, আর ওই একই অঙ্ক 72টা করে সাজালে 50টা পড়ে থাকে। তাহলে ওই মার্বেলের সংখ্যা কত? বলেছে 32টা করে সাজালে 10টা পড়ে থাকে, 40টা করে সাজালে 18টা পড়ে থাকবে, আর 72টা করে সাজালে 50টা পড়ে থাকবে। বিয়োগ করে দাও, সবগুলো 22 হচ্ছে, এদের লসাগু করে 22 বিয়োগ করতে হবে। এটা করতে হবে, আর কোনটা করতে হবে করে নেবে, এদের লসাগু করে 22 বিয়োগ করে দেবে। আচ্ছা তারপরে কি 17টা দেখো, ওটা 15 না 16 ছিল। হ্যাঁ এটা 16 ছিল, আর এইটা ছিল 15 ছিল, এটা 15টা ছিল, আর এটা 16টা ছিল। এটা বাকি বাকি করে দেবো। এবার 17টা দেখো কি করেছে, কি বলেছে, একটা মেঝে আছে যার দৈর্ঘ্য হচ্ছে 68 মিটার, প্রস্থ হচ্ছে 51 মিটার। বলছে সবচেয়ে বর্গাকার টালি দিয়ে সাজালে কতগুলো টালি লাগবে? তোমরা বুঝতে পেরেছো যে একটা মেঝে আছে, এই মেঝে দৈর্ঘ্য হচ্ছে 68, প্রস্থ হচ্ছে 51। বলছে বর্গাকার টালি দিয়ে মেঝেটাকে সাজাতে হবে, এই বর্গাকার টালি, ঠিক আছে, এরকম করে তোমাকে সাজাতে হবে। যে কতগুলো টালি লাগবে, মানে এই যারা 1 2 3 4 এরকম করে কতগুলো টালি লাগবে, তাহলে কি করতে হবে, প্রথমে 51 আর 68 গসাগু বের করতে হবে। কিভাবে গসাগু বের করব, ভাগ প্রক্রিয়ায় করো, 1 এ 51 17 17 3 এ 51, তাহলে হচ্ছে 17 হচ্ছে গসাগু। তাহলে এটা কি করতে হবে, এর ক্ষেত্রফলটা বের করতে হবে, 68 গুণিত হবে 51 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাই টালির একটা ক্ষেত্রফল কত, 17 গুণিত 17, 17 4 এ 68, 17 3 এ 51, মানে 4 3 এ 12, তাহলে 12টা টালি লাগবে। টালিটার বর্গক্ষেত্রের বর্গাকার টালি, এই ধরো বর্গাকার টালি, ওই ক্ষেত্রে তার বাহুর দৈর্ঘ্য 17, তাহলে এর ক্ষেত্রফল কত, মাউস সদরটা হলো। এবারে দেখো 18টা কি বলছে, সবচেয়ে কম সংখ্যক সৈন্যদলকে 12 15 18 সারিতে করে দাঁড় করালে সবাই একই নম্বর থাকবে, এবং সেটা বর্গাকার সাজালেও একই থাকবে। মানে কি, একটা সারি সাজাচ্ছ তুমি, 12 জন করে সাজাচ্ছ, সব
তাহলে 12 আছে, ঠিক আছে, এটাই 12 আছে। আবার কি বলছে 18 এবং সেটা বর্গাকারে, মানে কি এদিকটা যতগুলো তার এদিকেও 12 থাকলে এদিকেও 12টা লাইন হবে আর কি, সেটাও করা যায়। না আঠারোটা করিনি তো, করবো এবারে। এটা বুঝতে পেরেছো তো? আয়তক্ষেত্র মানে মেজরের ক্ষেত্রফল বাই টালিগুলোর ক্ষেত্রফল, টালিটাকে একটু পাবো, গসক বের করতে হবে। 18টা দেখো কি বলছে, 12, 15, 18 এর আগে গসক বের করো। গসক না লসাগু? 180 2 দাও 6, 15, 9, আবার 3 দাও 2, 5, আর হচ্ছে 3, 180 ঠিক আছে। এটা গুণ করো, 2, 3, 6, 2, 18, 5, 90, 15, 30, 30, 90, 180। তাহলে 180টা হতো, কিন্তু আবার কি বলছে যে এমন করে সাধারণত বর্গাকার ক্ষেত্রে সাজানো যায়। এবার কি করে সেটা পাবো, দেখো 2 দুটো আছে, 3 দুটো আছে, কিন্তু 5 একটা, লেখে 5 দিয়ে গুণ করতে হবে। কত হবে? 900। 900 হলে তুমি এরকম করে সাজাতে পারো, বর্গাকার ভাবে সাজাতে পারো, ঠিক আছে। মানে 30 30 করে থাকে। তখন ছিল না যে ধরো 180 কে কত দিয়ে গুণ করলে এটা বর্গাকার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কি করতাম, এটা ভাগ করে উৎপাদক বের করে সেই যেটা থাকছে সেটা গুণ করতাম, সেটাই করি। আচ্ছা 18টা হলো, এবার 19 তো দেখো যে 4টি বেল ঘন্টা 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 14 সেকেন্ড অন্তর বাজে। তারা 12টায় একবার বাজলো, আবার তারা কখন একসাথে বাজবে। তো তোমরা করেছো, এতে লসাগু বের করতে হবে। কি বলছে, 4টি বেল 4, 6, 8, 14, 4, 6, 8, 14, 2, 3, 4, 7, 168 1, 3, 2, 7 যাচ্ছে না, 2 এর 4, 3, 12, 2, 24, 20 আর 7, 4 7 28, আর 168 সেকেন্ড পরে আবার বাজবে, মানে কত 168 সেকেন্ড মানে কত 2 মিনিট 48 সেকেন্ড। তাহলে আবার বাজবে 12টা 2 মিনিট 48 সেকেন্ডে, এই সময়টা আবার তারা একসাথে বাজবে। 12টার সময় এসে আবার তারা 12টা 2 মিনিট 48 সেকেন্ডে আবার বাজবে। আমাকে কি বলছে, দুটো সংখ্যার গুণফল 4928, তাদের গসাগু 8, তাহলে এরকম কত জোড়া সংখ্যা হতে পারে? সংখ্যা দুটো 8x আর 8y, তাদের গুণফল বলেছে 4000, মানে 8x গুণিত 8y সমান হচ্ছে 4928। তাহলে x গুণিত y মান কত হবে, 4928 বাই আর গুণিত 8, 8 6 48, আর এটা 8, 8 6 আর এটা 1 2 হচ্ছে তো 8 6 48, এটাই হচ্ছে। আর হচ্ছে 8 7 56, 77 হচ্ছে। 77 কে ভাঙা কি হয়, 1 গুণিত 77, আর একটাই হয় 7 গুণিত 1, রাত তো ভাঙা যায় না, তাহলে এটা পরস্পর মৌলিক। তাহলে এরকম দুজোড়া সংখ্যা হতে পারে। তারপরে কত হচ্ছে 21টা,
3 এর 16, 5 এর 12 আর 7 এর 18 গসাগু। গসাগু মানে কি, যেটা বলবে মানে তোমার লবটাই সেটা করতে হবে, উল্টোটা হরে করতে হবে। হরটা নিচে হয় না স্যার? হরটা নিচে হয়, লবটা উপরটা, মানে উপর তলার লোকটা সেই সুবিধা পাবে, নিচের তলার লোকটা সেই সুবিধা পাবে, উল্টোটা পাবে। আচ্ছা কি বলেছে কতটা, এটা 21। TCF of 3 এর 16, 3 এর 16, 5 এর 12 আর 7 এর 18। আমি কি বললাম, এই লবগুলো গসাগু হবে, হরগুলো লসাগু হবে। তাহলে 3, 5, 7 এর গসাগু কত? 1। আর 12, 16, 18 লসাগু কত? 144। তাহলে এইটাই হবে। তারপরটা কি বলেছে 22 এরটা দেখো, 2.4, 0.36 আর 7.2 এদের লসাগু কত? কি বলেছে 2.4, 0.36 আর 7.2 এর লসাগু বের করতে বলেছে। পয়েন্ট করব, পয়েন্ট তুলে দিই। হ্যাঁ তুলে মানে কি, ধরো এইটা সবচেয়ে বেশি পয়েন্টে আছে, মানে সবগুলোকে আমি 100 গুণ করি, এটা হবে 240, এটা হবে 36 আর এটা হবে 720, তাই তো? এবার এদের লসাগু কত? 720। কিন্তু এটা কি উত্তর? না, এটা উত্তর নয়। আমি তো আগে 100 দিয়ে গুণ করেছি এগুলোকে, 100 গুণ করেছি না, এবার 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে 7.2 হচ্ছে। ঠিক আছে, তেইশেরটা তো তোমার ওই 21টারই মতো হবে। তো এখান থেকে পরীক্ষা না। হ্যাঁ এরকম অঙ্ক করবে তো, লসাগু ব্যাপার এরকম অঙ্ক করবে। কি বলেছে 23 এটা এই শেপ বের করতে বলেছে। 3 এর 4, 3 এর 4, 5 এর 6, 6 এর 7, 5 এর 6, 6 এর 7। এগুলো যোগ করে গুলো তোমার লসাগু হবে 1 হবে। আর এটা লসাগু কত? 12, 7 এর 84, 84 হবে, 1 এর 84। আচ্ছা 23 হলো 24 এরটা কি বলেছে, এই বাড়িতে করে 24 বাড়িতে করবে। 25 এর দাম কি বলেছে, যে হ্যাঁ কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 152, 277, 427 ভাগ করলে একই ভাগশেষ থাকে। কি করবে এটাকে? হ্যাঁ সব বড়গুলো থেকে ছোটগুলো বিয়োগ করে তাদের গসাগু বের করতে হবে। কি হবে এটা বলছি, দেখো গসাগু বের করতে হবে। কোনগুলো গসাগু? বড় থেকে 427 থেকে 277 বিয়োগ করো, এটার একটা। আবার 427 থেকে 152 বিয়োগ করতে হবে। আর একটা হচ্ছে 277 থেকে 152 বিয়োগ করতে হবে। মানে বড়গুলো আছে যেগুলো, তো সেগুলো ছোট থেকে বিয়োগ করতে হবে। কি হবে এটা? এটা কত হচ্ছে? 150। এটা 200 কত? 25, 65 হবে না, 75 হবে। 2, 12, 75, তাই তো? 2 আর 12 হচ্ছে 7 হবে, 275। আর এটা হচ্ছে 100 কত? 25। এদের গসাগু কত? 25 হবে, তাই তো? তাহলে এই 25টাই হবে। বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 427, 77 এবং 152 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। তুমি দেখতে পারো 25 দিয়ে ভাগ করে এটা যা ভাগশেষ থাকবে, এটাও তাই ভাগশেষ থাকবে, এটাও তাই ভাগশেষ থাকবে, 2 করে ভাগশেষ থাকবে সব।
তারপর দেখো 26 দেখো কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 29 দিয়ে ভাগ, মানে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 29 কে ভাগ করলে ভাগশেষ 5 থাকে, 60 কে ভাগ করলে ভাগশেষ 12 থাকে এবং 103 কে ভাগ করলে ভাগশেষ 7 থাকে। 26 আমরা বুঝতে পেরেছো? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 29 কে ভাগ করলে ভাগশেষ 5 থাকবে, 60 কে ভাগ করলে ভাগশেষ 12 থাকবে, আর 103 কে ভাগ করলে ভাগশেষ 7 থাকবে। ওই একই রকম নয়, একটু আলাদা। 25 থেকে 26 কি রকম হিসেব বের করতে হবে। 16টা হবে তোমার 29 থেকে কত ভাগশেষ থাকে? 5, ঠিক আছে। 60 কে ভাগ করলে ভাগশেষ থাকে 12, 24, আর 103 কে ভাগ করলে ভাগশেষ থাকে 7। কত হচ্ছে এটা? 24, এটা হচ্ছে 48, এটা হচ্ছে 96। তাহলে বসো কত দেয়? 24। এটাই উত্তর। তো হয়ে গেল তো, তাড়াহুড়ো করতে করতে সব তো আধ ঘন্টা সব শেষ হয়ে গেল। ওরা ট্রেন আছে, ওটা ছুটি না, চলে গেছে। আবার কখন আছে? তাহলে গল্প না, একটু পড়াশোনা, অন্য পড়াশোনা হোক। আমি না দিয়েছি আমি এ তো মেখে গেলে, শুধু বাড়ি গেলে বাড়ির লোক চিনতে পারবে না। অনেক পড়াশোনা হয়ে গেছে। 4 ঘন্টা ধরে পরে শনিবার ছুটি আগে মান আমার বাবার টিম আমার ভাই আমার গাড়িতে যাওয়া আমি পুরো পানি নিয়ে নিয়েছি জল সত্যি অল্প জলে দিয়ে দিলে কি হবে জলে দিলে না আরে উত্তম তোমার কে কোন আরে দাদা আমি কে চলে ये एक मां को जे जे शिखो इंसान को ऐसी सही नवाई की सारी छुट्टी दिलो और से कर जाओ आगे नहीं जाओ क्या मांगता খাবার নয় ক্লাস বাকি আছে পরে আচ্ছা, আমি আবি মাখার জন্য 10 মিনিট থাকবো, শেষ বলছি। না না, যাবে তো, সবাই একসাথে যাবো তো আজকে। আচ্ছা, একটু গ্রুপটা বের করে নিয়ে বলো, যক্ষা কি জন্য হয়, মানে কি ঘটিত রোগ? কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া। হ্যাঁ, জন্মবিজ্ঞান আমি আর একটা চ্যাপ্টার করাবো, এভারেজ ওইটা করিয়ে জন্মবিজ্ঞান পড়াবো। বুঝবেন তো আমাদের, আমি জীবনে পড়াবো একটা চ্যাপ্টার এভারেজটা করো, বাকি তোমাদের আমাদের অফিসে শেয়ার করাবে। স্যার তাহলে আপনি কি কি করালেন? আমি কি করেছি? সব একবার বলুন। টাইম এন্ড ওয়ার্ক করেছি, সব হয়ে গেছে। তারপরে পাইপ এন্ড সিস্টেমস, তারপরে হচ্ছে টাইম ডিসটেন্স, আর কি করেছি? লোড এন্ড স্টিম, আর এই শেপ, আর এভারেজ করাবো। আর কিছু করেছি কি? স্যার পাটিগণিতের দুটো বাকি আছে, সব করেছি। ভবিষ্যৎ ভালো পড়াচ্ছে, হয়ে গেছে পাটিগণিত। আর কল ওর 12টার মতো পাটিগণিতের চ্যাপ্টার, তারপরে তোমার অ্যাডভান্স যেগুলো ট্রিগোনোমেট্রি করতে হবে, জিওমেট্রিটা পরে। এখন তোমাদের রেলে ওগুলো পড়বে, রেলের ওই সাইন কস ওগুলো ভালো শিখতে হবে।
এই সমগুলো মান মনে থাকলে সুবিধা। মান তো সোজা ওটা না ওই যেগুলো মানে ওটা মুখস্থ করতে আমরা হবে। সেই মান থেকে করে আর মান থেকে যারা একবার বলো একবার হলে হয়ে যাবে। আচ্ছা বললাম না ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোন ব্যাকটেরিয়া? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আচ্ছা এই টিবি রোগের জীবাণু কি আবিষ্কার করে? রবার্ট কক। গ্রুপটা কিন্তু দেখবে গ্রুপগুলো দিচ্ছে এইগুলোই প্রশ্ন করবে, তখন বুঝতে পারবে যে কেন দিচ্ছে। তারপরে দেখো যে ভারত মানে কত সালের মধ্যে টিবিকে শেষ করার মানে পরিকল্পনা নিয়েছে, কত সালের মধ্যে? 2025। ঠিক আছে। বিসিজি টিকা কেন দেওয়া হয়? কোন রোগে? ওই যক্ষা রোগে। এবারে থিম কি? ইয়েস উই ক্যান এন্ড টিবি। আচ্ছা আর্থ আওয়ার, কালকে ছিল আর্থ আওয়ার 8:30 থেকে 8:30 1 ঘন্টা। এটা কে অর্গানাইজ করে? কোন সংস্থা? এটা পরে পরীক্ষায় পড়েছে আগেও। WWF, তাই তো, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার যেটা। আচ্ছা যে তোমার এখন বলা হলো ভগৎ সিং, সুখদেব আর হচ্ছে রাজগুরু কোন মানে যে মানে কোন মামলায় ফাঁসি হয়? কোন ষড়যন্ত্র মামলায়? লাহোর। জন সন্ডার্সকে মেরেছিল না, এটাই পরে যে কোন ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয়। অপারেশন ইন্দ্রাবতী এটা কি? কোন দেশ থেকে মানুষ সরিয়ে আনা হচ্ছে ভারতীয় নাগরিকদের? হাইতি। আচ্ছা বিষুব মানে কি দিন রাত্রি সমান হবে? কোন কোন তারিখে হয় বিষুব? 2 দিন হয় বছরে, 21 মার্চ আর 23 সেপ্টেম্বর। আর তোমার 22 ডিসেম্বর তো ওটা তো মানে বড়দিন বলে, কিন্তু বড়দিন না, ওটা কি 19 ডিসেম্বর বড়দিন, কিন্তু ওই দিন সবচেয়ে ছোট আর রাত বড় হয় আমাদের গুলার দক্ষিণগুলার। প্রথম ভারতীয় কে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন? বিনোবা ভাবে। তোমাদের পড়েছিল একটা মহাশয় দেবী অপশনে ছিল, একটা মহাশয় দেবী হবে। ওই আন্দোলন হচ্ছে কি হয়, তবে দেখো ফুটেছে, ভালো কথা মনে পড়েছে। ফুটেছে এক্সামটা কিন্তু বরাবরই আমি 3বার জেনেছি। 2014 একবার হয়েছিল, তখন আমি দিইনি, গ্র্যাজুয়েশনে পড়তাম। 2019 আর তোমার এই 2022 এর এক্সাম 24 হলো। এইবারেও কোশ্চেন আউট হয়েছিল, এইবারেও কোশ্চেন আউট হয়েছিল, আর এবারে তো কোশ্চেন মানে হিউজ পরিমাণে আউট হয়েছে। এই এক্সামে কিন্তু বারবারই আউট হয়, এটা নিয়ে ভয় পেলাম যে বাবা কোশ্চেন আউট যাচ্ছে, কিন্তু বাদ বাকি দেখো ক্লার্কশিপ আছে, মিসলিনিয়াস বা তোমার এটা আছে। দেখো এইটায় কোশ্চেন আউট হওয়া আগেবারে ছিল 79 পয়েন্ট সামথিং কাট অফ ছিল। পড়লে হবে, আমি আগেবার বলছিলাম কোয়ালিফাই করেছিলাম প্রিলিতে, ইন্টারভিউতে যাইনি। রেজাল্ট কোশ্চেন ছাড়া মুক্তি পাবে। এবারে কাট অফ কত যাবে? এই কত 86 প্লাস মাইনাস 3 এরকম একটা 90টা সাইজ কাট অফ যাবে। ঠিক আছে, তবে দেখো এটা নিয়ে এখন আন্দোলন হচ্ছে তোমার মেইল করা হচ্ছে। আমার সাথে আগে বলতে গেলে যে 14তে গিয়ে পাস করেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়েছে, পাস হয়ে গেছে। এবার হ্যাঁ কেস হয়েছিল, এবার তো জয়েন করাচ্ছে তো। আর কয় কি এখন অ্যাপয়েন্টমেন্ট লেটার আচ্ছা তোমার যেটা ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, ভারত কততম? 126। প্রথম কোন দেশ? সবচেয়ে সুখী দেশ কে? হ্যাঁ ফিনল্যান্ড। ওই ল্যান্ড দিয়েই পড়বে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, এবার কোন ল্যান্ড? ঠিক আছে, তারপরে হচ্ছে বাদ দাও। এবারে তোমার সরস্বতী সম্মান কে পেল? অপশন শিবশঙ্করী, প্রভা বর্মা, এই দুটোই অপশন। প্রভা বর্মা, শিবশঙ্করী পেয়েছিল আগের বারেরটা। ঠিক আছে, 2023-এ যেটা
ওটা হচ্ছে প্রভাবর্মা, যেটা 33তম, আর 32তম পেয়েছিল শিবশঙ্করী। কোন গ্রন্থের জন্য? সূর্যবংশম। আর এবারে হচ্ছে রৌদ্র সাথিকাম। এটা মনে রাখতে হবে যে কোন গ্রন্থের জন্য পেয়েছিল। আচ্ছা, তার আগে দিয়েছিলাম, বলো রকেটম্যান কাকে বলা হয়? ভারতের রকেটম্যান কে? মিসাইল ম্যান। রকেটম্যান কে? কে শিবান, আগের বারের যে চেয়ারম্যান ছিলেন ইসরো। ইসরো এখন কে চেয়ারম্যান? কে প্রথম কে ছিল? বিক্রম সারাভাই, তাই তো? আচ্ছা, মাউন্টেন ম্যান মানে পাহাড়ি মানুষ কাকে বলা হয়? যাত্রা ছোড়ে তোড়েঙ্গে নেই, কে? ওই সিনেমাটা দেখোনি? দশরথ মাঝি মাউন্টেন ম্যান। আচ্ছা, দশরথ মাঝি ওই যে নাচে নওয়াজুদ্দিন সিদ্দিকীর সিনেমা আছে না, ওই ধরনের ঘটনা নিয়ে তো হয়েছে। ভারতের আইনস্টাইন কাকে বলে? নাগার্জুনকে বলে। বিসমার্ক কাকে বলে ভারতে? বল্লভভাই প্যাটেল। আচ্ছা, অজাতশত্রু কাকে বলে? ভারতের প্রথম রাষ্ট্রপতি অজাতশত্রু, রাজেন্দ্র প্রসাদ অজাতশত্রু বলে। স্প্যারো কাকে বলে? চড়ুই পাখি কাকে বলে? রাজেন্দ্র সিং, জেনারেল রাজেন্দ্র সিংকে বলে। বিপ্লবীদের বিপ্লবী, প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস কাকে বলে? নেতাজি সুভাষচন্দ্র। আচ্ছা, সেভেন সিস্টার সাতটা রাজ্যের নাম কি বলতে পারবে? আন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়। এরকম মনে হবে এ স্কয়ার এন কিউ এন টি, মানে এ যে দুটো, এন যে তিনটে, আর এন মানে নাগাল্যান্ড, আর টি তে ত্রিপুরা। স্কয়ার এন কিউ এন টি এন টি, এটা তোমার সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই দুটো যেরকম 16টা মহাজনপদের একটা আমরা ছোটবেলায় একটা সূত্র পড়েছিলাম, সেরকম আর কি, যেরকম সুবিধা হবে তাদের। মানে সাতটা বোন, আর ভাইকে, ভাই কোন রাজ্যটাকে বলা হয়? সিকিম, সিকিমকে ভাই বলা হয়। নীতি আয়োগ কবে গঠিত হয়? 8 জানুয়ারি। এখন চেয়ারম্যান কে? প্রথম চেয়ারম্যান কে ছিল নীতি আয়োগের? চেয়ারম্যান হয় না, ভাইস চেয়ারম্যান। চেয়ারম্যান তো আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রাইম মিনিস্টার হবে। আর প্রথম ছিল অরবিন্দ পানাগারিয়া। এবারে যে হচ্ছে ফিনান্স কমিশনার যে হয়েছে, ফাইভ-ইয়ার প্ল্যান কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে, ইউএসএসআর। প্রথম 5-year প্ল্যান কত সালে হয়? 51। এটা হচ্ছে হ্যারল্ড ডোমার, তাই তো? দ্বিতীয়টা হচ্ছে মোহালনবিশ। গ্যাব্রিয়েল যোজনা বলে কোন 5-year প্ল্যানকে? তৃতীয়টা। গরিবী হটায় কোন 5-year প্ল্যানে ছিল? পঞ্চম। ইন্দিরা গান্ধী সময়। দেখবে, দেখে থাকবে। আচ্ছা, এবারে তোমার ডব্লিউপিএল, মেয়েদের উইমেন প্রিমিয়ার লিগ কে পেল? প্রথমবার কে পেয়েছিল? মুম্বাই। ইলেকশন কমিশনার কত নম্বর আর্টিকেল? 280। রঞ্জি ট্রফি কে পেল এবার? এটা মুম্বাই। কততম রঞ্জি ট্রফি পেল? 42। এর আগে পেয়েছিল সৌরাষ্ট্র। আচ্ছা, ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? জিকে কি বলতো, বারবার মানে রিপিট করতে, তাহলে তোমার মনে থাকে। অপশন না দেখলেও হয়েছে। জওহরলাল নেহেরু। এই প্যাসেজ টু ইন্ডিয়া
কার লেখা? ফস্টার, ইএম ফস্টার। ইন্ডিয়া বললে বিদেশি, আর ইংল্যান্ড বললে এনসি চৌধুরী হবে। নিরোধ। গীতা রহস্য কার লেখা? তিলকের লেখা। আচ্ছা, প্রবলেম অফ দ্য ইস্ট কার লেখা? কার্জনের লেখা। রূপটা সেরকম ফলো করা হচ্ছে না, বোঝা যাচ্ছে। ফলো করছো, মনে থাকছে না? পড়তে পারছো না? কি পড়তে পারছো না? আচ্ছা বলো, বিক্রমেরা কত সালে? এরা বিক্রমেরা, যে শকাব্দ হচ্ছে 78 বিসিতে, সেরকম বিক্রমেরা কত সালে? 58 বিসি। গুপ্ত এরা 320 এডি। আচ্ছা, অস্কার হয়ে গেল। অস্কারের বেস্ট অ্যাক্টর কে হলো? কিলিয়ান মার্ফি। ওপেনহেমার সিনেমাটা দেখেছো? কি ওপেনহেমার? ক্রিস্টোফার নোলান যে ডিরেক্টর। আচ্ছা, মিস ওয়ার্ল্ড কে পেল? মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা সাইকোভা। আচ্ছা, ভারতের প্রথম এই মিস ওয়ার্ল্ড কে পেয়েছিল মনে আছে? আর মিস ইউনিভার্স, মানে দেখো ইউনিভার্সের ইউ আছে তো, এটা আর সুস্মিতার এসইউএস, এটা মনে রাখবেন, কারণ ভুলে যায় যে ইউনিভার্স কে প্রথম হয়েছিল আর ওয়ার্ল্ড কে প্রথম হয়েছিল। ওয়ার্ল্ড হলে রীতা ফারিয়া আর ইউনিভার্স হলে সুস্মিতা সেন। আচ্ছা, তোমাদের একটা পিডিএফ দিয়েছিলাম, ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়েছো? 70টা কোশ্চেন ছিল, পড়ে নেবো। আগে জানুয়ারিটা দিয়েছি, ফেব্রুয়ারিটা কোথায় গেল? কোশ্চেন ধরি। সুদর্শন সেতু কোন রাজ্যে? গুজরাটে। লংগেস্ট কেবল। কজন এবারে ভারতরত্ন পেল? কজন? 5 জন। মনে আছে নামগুলো? করতে পারে যে এর মধ্যে কে ভারতরত্ন পায়নি, বলো 3জন পেল, দিল, 1 জন অন্য দিয়ে দিল। 5টা মনে রাখতে হবে। প্রথম ভারতরত্ন কে পায়? 3 জন পেয়েছিল, সিভি রমন, রাজা গোপালাচারী, আর কে? আচ্ছা, এবারে জ্ঞানপীঠ কারা পেল? 2 জন পেল, জগৎগুরু ব্রহ্মানন্দ আর হচ্ছে গুলজার। আচ্ছা, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র নাম কি? আলমারা, তাই তো? সবাক চলচ্চিত্র পড়বে না বলো। কালার ফিল্ম কি? নাগিন কন্যা। আচ্ছা, পৃথিবীর প্রথম যে কাঠের স্যাটেলাইট, কাঠের কাঠ দিয়ে যেটা রিসিনারি কায়নাফেল বলছি, নাসা যে লঞ্চ করলো, লিঙ্গো শেয়ার যেটা। আচ্ছা, বাপটা হলো চম্পাই সোরেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হলো? ঝাড়খণ্ড। একে অ্যারেস্ট করলো না? এর আগে কে ছিল? ওই কি সোরেন একজন ছিল, আগে অ্যারেস্ট করার পর চম্পাই সোরেন নিল। ওই দুর্নীতি কিছু একটা ব্যাপার হয়েছে, ওই মুখ্যমন্ত্রীগুলো খালি সবাই অ্যারেস্ট হচ্ছে। আবদাই মামলা। প্যারিস 2024 কোথায় অলিম্পিক কোথায় হবে? 24 অলিম্পিক কোথায় হবে?
প্যারিসে, এই যে প্যারিসের যে প্রথম যে অলিম্পিক হয় টর্চ ব্যারিয়ার, যে মানে প্রথম যেটা মশাল নিয়ে যায় না, ওটা ভারতের এবার কে সিলেক্ট হয়েছে? অভিনব বিন্দ্রা। টি-20 ম্যাচে আন্তর্জাতিক প্রথম মহিলা আম্পায়ার কে হয়েছিল? আগেকার কইল কিম কটন। কিম কটন। আচ্ছা, তারপরে দেখো আলেকজান্ডার স্টুপ। এই যে কি বলছিলাম, প্রথম সুখ তালিকায় প্রথম কোন দেশ আছে? ফিনল্যান্ড। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচন হলো, কে হলো? আলেকজান্ডার স্টুপ। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? হেলসিঙ্কি। এগুলো ক্যাপিটাল গুলো মুখস্থ করতে হবে। আর তাহলে আবার পুলিশ সবাই করেছো তো? তোরা পুলিশ করো তো, ফর্ম ফিল আপ করে রাখো, পরীক্ষা দাও। সে ছুটতে যাও না যাও সে পরের ব্যাপার। যদি একটা কথা বলতে দিই এইগুলো, যদি মনে হয় আমি পুলিশ কোনদিন হব না, এসসি হলে নাম্বার দিতে হবে না? আগে নাম্বার দিতে হতো না? লাগছে না? তাহলে এসসি ফিল আপ করে দাও। ওটা কিন্তু সমস্যা, মানে তুমি যদি পরে করতে আমি যে এসসি না, ওটা কিন্তু তোমার যদি মনে হয় আমি কোনোদিন পুলিশে হব না, তাহলে পুলিশ বোর্ডে তুমি এসসি হয়ে যাও। অনেকে করে যারা ধরো কোনো কারণ ওই এটা ব্যাপার আছে। 20 টাকা, কত টাকায়? 20 টাকা, 200 100 মানে 70 টাকা। যারা পুলিশ করবে তারা ওরকম করতে চান, ওটা কিন্তু মানে বেআইনি, এটা করা ঠিক না। তুমি মনে হয় আমি কোনোদিন পুলিশ হব না, তাহলে করতে পারো। মানে এসটি করতে যাবে না, এসটি করলে আবার এসটি একটা কয়েকটা নির্দিষ্ট মানে এতে হয়। ঠিক আছে, তাহলে এইগুলো পড়ো আর পড়াশোনা করো ঠিকঠাক, যেটা আনন্দ করে পড়াশোনা করো, যে এটা পড়তে হবে না। এমসিকিউটা সোম থেকে শুক্রবার তোমরা এই কদিন এমনি করো। কোত্থেকে? হ্যাঁ, এবার রেলে তো বেশিরভাগ বিজ্ঞান থেকেই পড়বে। বিজ্ঞান বা এখনকার মানে অনেক দেখবে পরীক্ষায় মানে পরিবেশ থেকে অনেক কোশ্চেন দেয়, আর এনভায়রনমেন্ট ইস্যুগুলো আসছে তো পরিবেশ থেকে অনেক কোশ্চেন আসে। দেখো পরীক্ষা দিতে হবে, গ্রুপে দেওয়া হয়েছে যে উত্তরগুলো দেওয়া হয়েছে, একটু দেখে রাখো মাঝে মাঝে। বলতো ম্যাথে কি বল, তুমি মোটামুটি চ্যাপ্টার করে গেলে তুমি 50টার মধ্যে মিনিমাম 45টা কাছাকাছি আর বা প্লাস করে দিতে পারবে। জিকে এমন একটা ব্যাপার, ভালো পড়লে হয়তো 40টা প্লাস করতে পারবে, আর যদি খারাপ পড়ে 10টাও করতে পারবে, এরকম পরীক্ষা পড়বে মাঝে মাঝে। এই জন্য আগে তুমি ম্যাথ আর জিআইটা ভালো করে কর, তারপরে জিকে আসে। আর ইংলিশটা করতে হবে, ইংলিশ করতে ইংলিশ তো তোমার পুলিশের কনস্টেবলের পিলিতে পারবে, যেটা একটাই পরীক্ষা ওটা আছে। যেগুলো মুখস্থ করা যায়, ওয়ান অর সাবস্টিটিউশন, ফ্রেজিডিয়াম বা প্রিপোজিশন, ওগুলো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে কোনটার পরে কোনটা হয়। রেসাইটা তো তোমার ডেসক্রিপটিভ,
ক্লাসিক খবর আছে, ক্লাসিক কি করনি কে কি ক্লাসিক তো করতে পারতে বাড়িতে চলে গেছে অনেক খেলা নিয়েছে ক্লাসিক ক্লাসিক করা আছে তো দিল্লি এমসিকিউ মেনটা ডেসক্রিপটিভ হবে যেরকম আগে ছিল। তোমার বাড়ি কোথায়? মইপিটে? মইপিটে কোথায়? আমার তো বাড়ি মইপিটে, ওই জন্য বলেছি লঙ্কার কাছে। পড়ো আর এমসিকিউ গুলো যেটা স্যার বলছিল যেগুলো তোমরা না পারো না পারো ওই সেশনে যোগ দাও। না বলে আমি বলে দিয়েছি, না বলে তুমি ফুল স্টপ দাও, যাই জানি না ফুল স্টপই দাও, কিন্তু থাকো ওই 1 ঘন্টা করে তাহলে ডিসকাস হয়, 9টা থেকেই হয় বেশিরভাগটাই। আর আইপিএল খুব দেখছো না কি খেলা? আইপিএল বেশি দেখো না। আইপিএল তুমি এলিমিনেটর বা কোয়ালিফায়ার গুলো দেখো ঠিক আছে, বা এখানটা তুমি একটা দেখো না, একটা দল সিলেক্ট করে দেয় আমি কলকাতা খেলা দেখো সাপোর্ট ধরো, তুমি বলো আমি কলকাতারও ফ্যান, এমআইয়েরও ফ্যান আর সিএসকেরও ফ্যান, ওই করলে একটা বল জিততে হচ্ছে দেখতে হবে। বেশি খেলা দেখো না, কারণ আবার তোমার টি20 বিশ্বকাপ আসছে, আইপিএল শেষ হবে কিছুদিন পর টি20 বিশ্বকাপ। কালে বলা সেটা পুরো লাইভ দেখে জেনে আসতে সময় 3বার থেকে 4বার করে হাইলাইট দিচ্ছি বল বল খেলাধুলো দেখো, কিন্তু ওই বললাম যেটা সব খেলা দেখলে হবে না, সে 1 মাস ধরে খেলা চলবে, 1 মাস না 2 মাস, আবার ভোর আছে, আবার তারপরে আবার বিশ্বকাপ। যেকোনো একটা দল বেছে নাও যে আমি এই দলের খেলা দেখবো, সে দেখো, তারপরে এলিমিনেটর কোয়ালিফায়ার তো ফাইনাল দেখতে হবে। নিজেদের সব খেলা দেখে যাচ্ছে আচ্ছা, হরপ্পা মানে এটা কথা বলি, হরপ্পা মানে কি মিথের স্তূপ, তাই তো? মহেন্দ্র মানে, আর একটা সাইডের নাম মানেও মিথের স্তূপ, জানো এটা? লোথাল। লোথাল একটা বন্ধ। কালীবঙ্গ রাজস্থানে, ওই ধান চাষ হতো বা তোমার লাঙ্গল পাওয়া গেছে কালীবঙ্গাতে। কালীবঙ্গ মানে ব্ল্যাক, যে কালো, যে বেঙ্গলমানের হাতের যে চুড়ি যেটা। আচ্ছা, মাতৃভাষায় শিক্ষা দিতে হবে তোমার এলিমেন্টারি স্টেজে, মানে প্রাথমিকে, এটা কত নম্বর আর্টিকেলে আছে জানো? 350 এ। এই যে পঞ্চায়েতি রাজ, এটা কোন লিস্টে আছে? 3টে লিস্ট, স্টেট, ইউনিয়ন আর কনকারেন্ট। এই যে পঞ্চায়েত, এগুলো কোন লিস্টে আছে? স্টেট লিস্টে আছে। ঠিক আছে, এগুলো অনেক এমসিকিউ অনেক আছে। ঠিক আছে, এখানে থাকা পড়ো আর এমসিকিউ সেশনে যোগ দাও, সবাই পার্টিসিপেট করে 1 ঘন্টা করে যদি, আর সময় পেলে পড়ো সবাই। বাংলা চেষ্টা করছি, পেলে বাংলায় করবো। टीका